দুনিয়ার ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। চলতি মৌসুমে শুরুটা খুব একটা ভালো ছিল না ওড়িশা এফসি। প্রথম দুটো ম্যাচে তাদের পরাজিত হতে হয়েছিল চেন্নাই এফসি এবং পাঞ্জাব এফসির কাছে। তবে তৃতীয় ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে ঘুরে দাঁড়ায় সার্জিও লোবেরোর ছেলেরা। তারপরে সময় যত এগিয়েছে ততই ছন্দে ফিরেছে জগন্নাথ রাজ্যের এই ফুটবল ক্লাব। বর্তমানে 10 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে রয়েছে মোরতাজা ফলরা। গত ম্যাচেই তারা পরাজিত করেছে শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে। সেই ধারা বজায় রেখে এবার পরবর্তী ম্যাচ জিততে মরিয়া ওড়িশা। আইএসএল এর 9 ম্যাচের মধ্যে হারতে হয়েছে 6টি ম্যাচে, পয়েন্ট মাত্র 5। লিগ টেবিলেও ইস্টবেঙ্গল থেকে একটু এগিয়ে দ্বাদশ স্থানে। স্বাভাবিকভাবেই কোচ আন্দ্রে চেরনিসভকে কেন সরানো হবে না তা নিয়ে মারাত্মক আলোচনা মোহামেডান অন্দরেই। পাশাপাশি উদাহরণ হিসেবে তুলে ধরা হচ্ছে ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ কার্লোস কোয়াদ্রাতের কথা। পরপর ব্যর্থতার জেরে তাকে সরিয়ে অস্কার ব্রুজোকে কোচ করে আনার পরই ঘুরে দাঁড়াতে শুরু করেছে ইস্টবেঙ্গল। স্বাভাবিকভাবে মোহামেডান ক্লাব চত্বরে আলোচনা, এরকম ব্যর্থতার পরেও কেন সরানো হবে না কোচ চেরনিসভকে। সাদা কালো শিবিরে যে যাই ভাবুন, মোহামেডানের বিনিয়োগকারী সংস্থা এখনও রয়েছেন চেরনিসভের পাশেই। মোহামেডান কোচের বিদায় না হওয়া নিয়ে দুরকম ব্যাখ্যা রয়েছে। প্রথমত, চেরনিসভকে এই মুহূর্তে সরাতে গেলে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে, তার উপর নতুন কোচকে এনে তাকেও বেতন দিতে হবে, ফলে বিপুল আর্থিক চাপ। আর দ্বিতীয়ত, আইএসএল এ কোনো অবনমন নেই, তাই বিপুল অর্থ দিয়ে নতুন কোচ আনলেই যে তিনি মোহামেডানকে চ্যাম্পিয়ন করে দেবেন অথবা সেরা ছয় রাখতে পারবেন তারও কোনো গ্যারান্টি নেই। 6 ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হচ্ছে ভারত অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে নাটকীয় জয় পাওয়ার পর সিরিজে 1-0 এগিয়ে থেকে মাঠে নামছে ভারত। এই দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে বুমরার জন্য ভারতই এগিয়ে, এমনটাই জানালেন রঞ্জি জয়ী বাংলার প্রাক্তন ক্রিকেটার ও কোচ সমরণ ব্যানার্জি। তিনি বলছেন, অনলি একটি লোকের কথা আমি বলবো যে এই সিরিজটা একা জেতিয়ে দিতে পারবে, একা জেতাচ্ছে যে এই মুহূর্তে ওয়ার্ল্ডের বেস্ট ফার্স্ট বোলার জসপ্রীত বুমরা। টেরিফিক কামব্যাক বুমরা। পৃথিবীতে থেকে বোলার্স ক্যাপ্টেন খুব কম হচ্ছে। ইমরান খান, ঋষি বেদক একজন বোলার্স ক্যাপ্টেন হলে কি হয় লক্ষ্য করে দেখে, হয় ওভার বোল্ড হয় না আন্ডার বোল্ড হয়। কিন্তু দেখবে বুমরা ছোট স্পেল করছে, আরো 5 ওভারে বেশি বল করেন, আবার ফ্রেশ হয়ে ফিরে যাচ্ছে। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় বড় রদবদল। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাবুমা ব্যাটারদের তালিকায় 14 ধাপ উঠে প্রথম 10-এ চলে এসেছেন। ডারবান টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 ইনিংসে 70 ও 113 রান করেন বাবুমা। আর পিঙ্ক বল টেস্টের আগে 14 ধাপ নেমে গেলেন বিরাট। প্রথম 10-এ আরও কিছু বদল হয়েছে। ইংরেজ ব্যাটার হ্যারি ব্রুক চলে এসেছেন 2 নম্বরের শীর্ষে, যথারীতি জরুর। তবে রুটের সঙ্গে ব্রুকের পয়েন্টের ব্যবধান মাত্র 41। তিনি আছেন কিউই ব্যাটার কেন উইলিয়ামসন। 4-এ ভারতের যশস্বী জয়সওয়াল। 5-এ ফেরা কিউই ব্যাটার ড্যারেল মিচেল। দিনরাতে টেস্টে নামার আগে স্বস্তির খবর অজি শিবিরে। চোট কাটিয়ে অ্যাডিলেডে খেলছেন অলরাউন্ডার মিচেল মার্শ, তবে পূর্ব ঘোষণা মতোই খেলছেন না জস হ্যাজেলউড। টেস্ট শুরুর 24 ঘন্টা আগেই প্রথম একাদশ জানিয়ে দেয় অস্ট্রেলিয়া। অজি অধিনায়ক প্যাট কামিন্স জানিয়ে দিয়েছেন দ্বিতীয় টেস্টে দলে একটি মাত্র পরিবর্তন করা হয়েছে, চোটের জন্য খেলছেন না হ্যাজেলউড। তার পরিবর্তে দলে এসেছেন স্কট রোলান্ড। ইন্ডিয়া এ দলের বিরুদ্ধে নজর কেড়েছেন তিনি। অজি অধিনায়ক এদিন জানিয়েছেন স্কট বরাবরই ভারতের বিরুদ্ধে ভালো পারফর্ম করেন, এবারও তিনি চমক দেবেন বলেই আশা কামিন্সের। একই সঙ্গে মার্সের ফিট হওয়ার খবর জানিয়েছেন তিনি। বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে স্পিন বড় ভূমিকা নেবে, তবে অ্যাডিলেড ওভালের প্রধান কিউরেটর ডেমিয়ান হক আশ্বস্ত করেছেন উইকেটে ঘাস থাকবে। ফলে দিনরাতে টেস্ট শুরু থেকেই বল ঘুরবে এমনটা মোটেও নয়। শুরুতে যেমন পেসারদের রসদ থাকবে, তেমনই ম্যাচ যত এগোবে সুবিধা পাবেন স্পিনাররা। হকের কথায়, ইতিহাস বলছে অ্যাডিলেডে রাতের আলোয় ব্যাট করার তুলনায় কঠিন। পিচে 6 মিলিমিটার ঘাস থাকছে। সব বিভাগেই ক্রিকেটাররা যেন পর্যাপ্ত সুযোগ পায় সে কথা মাথায় রেখেই পিচ বানানো হয়েছে। পার্থে অজি ব্যাটারদের ঘুম উড়িয়েছিলেন একজন, আর অন্যজন অজি বোলারদের, জসপ্রীত বুমরা ও বিরাট কোহলি। আগামীকাল থেকে অ্যাডিলেডে গোলাপি বলের লড়াই। তার আগে শুধু বুমরা বিরাট নয়, অস্ট্রেলিয়া শিবিরের চিন্তা টিম ইন্ডিয়া। প্রথম টেস্টে ধরাশায়ী হওয়ার পর অজিদের সুর নরম হয়েছে। সেই সুরেই তারকা স্পিনার নাথান লায়ন বলেছেন, ভারতীয় স্কোয়াডে তারকা ছড়াছড়ি, বুমরার মতো কয়েকজন ব্যতিক্রমী ক্রিকেটার আছে। শুধু ওরা নয়, দলের সবাই অত্যন্ত প্রতিভাবান। পার্থে অশ্বিনরা না খেলায় অবাক হয়েছিলেন লায়ন। তার বক্তব্য, 530-এর বেশি উইকেট অশ্বিনের ঝুলিতে, জাদেজার ক্ষেত্র সংখ্যাটা 300-রও বেশি। ওরা না খেলায় খুবই অবাক হয়েছিলাম। টি-20 ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। এখন তিনি টেস্ট এবং একদিনের দলের অধিনায়ক। তবে 37 বছর বয়স হয়ে যাওয়ায় আর কতদিন খেলবেন তা নিয়ে চর্চা রয়েছে। তবে ভারতের চিন্তার কোনো কারণ নেই বলে মনে করছেন চেতেশ্বর পূজারা। দীর্ঘদিনের জন্য নেতা বেছে ফেলেছেন তিনি আর কেউ নন জসপ্রীত বুমরা। পার্থ টেস্টে তার নেতৃত্ব প্রশংসিত হয়েছে। শুধু তাই নয়, নেতৃত্বের বোঝা কাঁধে নিয়ে নিজেও ভালো খেলেছেন। প্রথম ইনিংসে তার বোলিং দলকে জিততে সাহায্য করেছে, তাই পূজারার মতে এরপর বুমরার কথাই ভাবা উচিত। খেলার খবর আরও আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন।
সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। উত্তেজনাপূর্ণ ম্যাচে দুই যুযুদান প্রতিপক্ষ, এমনকি লাল কার্ড দেখলেন ম্যানুয়েল নুয়ের, যা তার ক্যারিয়ারে প্রথম। জার্মান কাপের শেষ 16 ম্যাচে মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ বায়ার লেভারকুসেন। 1-0 গোলে বায়ার্নকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে গেল জাবি আলোনসোর লেভারকুসেন। ম্যাচের একমাত্র গোল নাথান তেল্লার। গত বছর থেকে ট্রফিহীন মৌসুম কাটছে বায়ার্ন মিউনিখের। এবছরও জার্মান কাপ থেকে ছিটকে গেল তারা। 2019-20 মৌসুমের পর একবারও জার্মান কাপ জেতেনি বায়ার্ন মিউনিখ। এই ম্যাচে মরিয়া হয়ে নেমেছিল বায়ার্ন, কিন্তু ম্যাচ শুরু কিছুক্ষণের মধ্যেই ঘটে বিপত্তি। 17 মিনিটে লাল কার্ড দেখেন বায়ার্ন গোলকিপার ম্যানুয়েল নুয়ের। নিজস্ব স্টাইলে বক্সের বাইরে বেরিয়ে বল ক্লিয়ার করতে গেলে তার ধাক্কা লাগে বিপক্ষের ফ্রিম্পংয়ের সঙ্গে। 38 বছর বয়সী এই অভিজ্ঞ ফুটবলার খেলেছেন 866টি ম্যাচ, তার মধ্যে এই প্রথম লাল কার্ড দেখলেন। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার জয়রথ ছুটছেই, কিন্তু লা লিগায় হঠাৎ তাদের দৌড় থমকে গিয়েছিল। অবশেষে 3 ম্যাচ পর লা লিগায় জয় ফিরল কাতালান গ্রান্ডরা। মায়োর্কার ঘরের মাঠে 5-1 গোলে জিতেছে বার্সা। এদিন জিতে 16 ম্যাচে 37 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল হ্যান্সি ফ্লিকের দল। লা লিগায় গত ম্যাচে লা পামাসের কাছে হেরে মুখ পুড়েছিল বার্সা। মায়োর্কার বিরুদ্ধে জেতার তাগিদে শুরু থেকেই আক্রমণে ঝড় তোলেন রাফিনহা, ফেরানো তোরাসরা। 12 মিনিটে প্রথম গোল তোরেসে, যদিও সেই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সা। প্রথমার্ধের শেষ দিকে মুরিকির গোলে সমতা ফেরায় মায়োর্কা। তবে বিরতির পর বার্সেলোনা আক্রমণ সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বিপক্ষের রক্ষণ। 56 মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রাফিনা। 74 মিনিটে দুরন্ত গোলে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান ফুটবলার। 79 মিনিটে স্কোর শিটে নাম তোলেন ফ্র্যাঙ্ক ডি জং। পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো ভারত। সেই জয়ের ফলে জুনিয়র এশিয়া কাপে হ্যাট্রিক করল তারা। 2015 সাল এবং 2023 সালের পর এবারও জিতল টিম ইন্ডিয়া। সব মিলিয়ে ভারত মোট 5 বার জুনিয়র এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। ওমানে মাস্কটে রুদ্ধশ্বাস ফাইনালে পাকিস্তানকে 5-3 গোলে হারালো টিম ইন্ডিয়া। একাই 4টি গোল করেছেন আরাইজিৎ সিং। মূলত তাঁর জাদুতেই গতবারের ফাইনালে বদলা নিতে পারেনি পাকিস্তান। 2023 সালেও পাকিস্তান জুনিয়র এশিয়া কাপের ফাইনালে হেরে গিয়েছিল। গতবার ফাইনালে পাকিস্তানকে 2-1 গোলে হারিয়ে দিয়েছিল ভারত। হাড্ডাহাড্ডি লড়াইয়ে হয়েছিল সেবার, আর এবারও তার ব্যতিক্রম হলো না। আর তাতে শেষ পর্যন্ত বাজিমাত করলো ভারতই। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের 8ম রাউন্ডে ড্র হলো ডিংলিডেন এবং দোম্মা রাজু গুকেশের ম্যাচ। এই নিয়ে টানা 5 রাউন্ডের ম্যাচ থাকলো অমীমাংসিত। সিঙ্গাপুরে ওয়ার্ল্ড রিস্টন রেস্তোরাঁয় গতবারে বিশ্ব চ্যাম্পিয়ন চীনের লিডাং এবং চ্যালেঞ্জার গুকেশ 51 চালের পর ম্যাচ ড্র রাখতে সম্মত হন। আগের দিন সাদাগোটি নিয়ে খেলে জয়ের একেবারে সামনে গিয়েও জিততে পারেননি গুকেশ। খেলা গড়িয়েছিল 5 ঘন্টা 20 মিনিট। বুধবারও সেই লড়াই হয়েছে 2 গ্র্যান্ড মাস্টারের। 4 ঘন্টারও বেশি সময় চলেছে স্নায়ুর যুদ্ধ। 8ম রাউন্ডে অনেক আগেই ম্যাচ ড্র হতে পারত। হায়দ্রাবাদ এফসিকে 2-0 গোলে হারিয়ে আইএসএল টেবিলের 3য় স্থানে উঠল এফসি গোয়া। 33 মিনিটে 1-0 করেন উদান সিং। 44 মিনিটে ব্যবধান বাড়ান ইকের গোয়ার্ট চেনা। 10টি ম্যাচ থেকে 18 পয়েন্ট অর্জন করে ওড়িশা এফসিকে টপকে 3য় স্থানে উঠে এলো গোয়া। 9 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে গোলের ব্যবধানের শীর্ষে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যানচেস্টার ইউনাইটেডে কোচ হওয়ার পর প্রথমবার হারের মুখ দেখতে হলো আমোরিমিকে। তার দল 0-2 গোলে হেরে গেল আর্সেনালের কাছে। এদিকে শীর্ষে থাকা লিভারপুল শেষ পর্যন্ত গোল খেয়ে ড্র করেছেন নিউক্যাসলের বিরুদ্ধে। বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলার সুযোগ হারায় রিয়াল মাদ্রিদ। তারা হেরে গিয়েছে অ্যাথলেটিক ক্লাবের কাছে। পেনাল্টি নষ্ট করে খলনায়ক কিলিয়ান এমবাপে। চলতি মৌসুমে সেট পিস থেকে প্রচুর গোল করেছে আর্সেনাল। সেই ধারা দেখা গেল ম্যানইউ ম্যাচেও। দেখলেন রাইজে কর্নার থেকে হেড করে 9 মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন জারিয়ান টিম্বার। দ্বিতীয় গোলের ক্ষেত্রে বুকায়ো সাকা কর্নার থেকে থমাস পার্থের হেড শেষ মুহূর্তে উইলিয়াম সালিমার কোমরে লেগে গোলে ঢুকে যায়। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। উস্কো খুস্কো চুল, খোঁচা খোঁচা দাড়ি, অস্কার ব্রুজোর লড়াকু মানসিকতার সঙ্গে দিব্যি মানানসই। অজুহাত দেওয়ার বদলে লাল হলুদ কোচ সোজাসাপটা বিশ্লেষণে বিশ্বাসী। ইমামে ইস্টবেঙ্গল নিয়ে কতটা আশাবাদী তিনি। ধোঁয়া ওঠা কফির কাপে চুমুক দিয়ে ব্রুজোর ছোট্ট মন্তব্য, চাকা ঘুরবেই। ইস্টবেঙ্গলের সুদিন ফেরা স্ট্রেপ, সময়ের অপেক্ষা। কঠিন সময়ে তালালদের দায়িত্ব নেন অস্কার। টানা হারের জেরে ফুটবলাররা বিধ্বস্ত, তার উপর ফিটনেস তলানিতে। সমীহ করার বদলে ইস্টবেঙ্গলকে দেখে তখন তুলনা হচ্ছিল প্রতিপক্ষের। ব্রুজো হাই প্রোফাইল কোচ বা প্রফেসর নন, বরং সীমিত সামর্থ্য দিয়ে পরিস্থিতি বদলানোর চেষ্টা করেছেন। এএফসি চ্যালেঞ্জ লিগ আর আইএসএল মিলিয়ে শেষ 5 ম্যাচে অপরাজিত মশাল বাহিনী। বর্ডার গাভাস্কার ট্রফিতে খেলার জন্য মরিয়া মোহাম্মদ শামি। অস্ট্রেলিয়া যাওয়ার জন্য করে চলেছেন হাজারো চেষ্টা। বর্তমানে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে বাংলার হয়ে খেলছেন মোহাম্মদ শামি। ম্যাচগুলোতে শামির বোলিংয়ের ধারও বেশ বেড়েছে। বিহারের বিরুদ্ধে বাংলা ম্যাচে 4 ওভারে 24 বলে 15টি ডট বল করেছিলেন শামি। শামির বল দেখে খাবি খাচ্ছিলেন বিহারের দলের ব্যাটাররা। শামির এই পারফরমেন্স একদিকে যেমন তার জন্য ভালো, অন্যদিকে টিম ইন্ডিয়ার জন্য অতি উত্তম। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুডেস হসপিটাল। আজ তবে এ পর্যন্তই থাক।
আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।